মিথ্যা একটা প্রোপাগান্ডা চালাচ্ছে। কি প্রোপাগান্ডা? যে মুসলিম ধর্মনিরপেক্ষ দেশে মুসলমানদের ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য ওয়াকফ বোর্ড আছে, হিন্দু ভাইদের কেন নাই? একটা কিন্তু ভুল বার্তা ছড়াচ্ছে নাকি ভাই বলুন? তাহলে ওয়াকফ বোর্ড তুলে দিক, হিন্দু ভাইদের যখন সম্পত্তি রক্ষণাবেক্ষণ করার জায়গা নাই। দেখুন আমি কল রেকর্ড, এটা রেকর্ড হচ্ছে, আমি যদি ভুল বলি মমতা ব্যানার্জি আমাকে ছাড়বে না। এই শুভেন্দু নয়, যতবারই বিশুগুলা থাকে কিচ্ছু বলবে না, বরঞ্চ হয়তো ফেস টাইমে কল করে বলবে বেটা চালিয়ে যা। আর আমি যদি একটা শব্দ ভুল বলি আমাকে কিন্তু ছেড়ে দেবে না, আমার নামে মিথ্যা মামলা দিয়ে দেবে। আমি একটা পুলিশ, সব পুলিশকে করেছি আমি দালাল বলেছি, শুনেছেন? সব পুলিশকে দালাল বলিনি আর বলবো না। পুলিশকে কি বলি? আমাদের একটা সামাজিক বন্ধু, ওরা আমাদের সমাজে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে পুলিশ। কিন্তু পুলিশের মধ্যে থেকে যে দালালি করে আমি তাকে দালাল বলতে ছাড়ি না। ওই দালাল বলেছি বলে আমার নামে কেস করে দিয়েছে মমতা ব্যানার্জি, মানে ওর দপ্তর, আমাকে ছাড়বে না। একটা ভুল বার্তা আমাদের সমাজে ছড়ানো হচ্ছে যে মুসলমানদের ওয়াকফ সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য ওয়াকফ বোর্ড আছে, হিন্দুদের কেন নেই? যখন হিন্দুদের নেই তাহলে সবটাই তুলে দিই। কিন্তু এটা কি হতে পারে? আপনাদের কি মনে হয়? এরকম কিন্তু ব্যাপার আছে। আপনাদের এখান থেকে তো মেন রাস্তা, বিখ্যাত আমাদের গঙ্গাসাগরের কপিল মুরু আশ্রম, কপিল মুরুর আশ্রম পরিচালনার জন্য একটা আইন আছে, একটা আইন আছে। ঠিক একই ভাবে ঘুটিয়ারি শরীফে আপনি চলে যাবেন, আপনাদের জেলায় ঘুটিয়ারি শরীফের মাজারকে রক্ষণাবেক্ষণের জন্য আইন আছে। এই ঘুটিয়ারি শরীফে যে সম্পত্তিটা দেখভাল করা হয় সেটা ওয়াকফ বোর্ডের মাধ্যমে হয়, আর কপিল মুরু আশ্রমের সম্পত্তিটা যেটা দেখভাল করা হয় সেটা টেম্পল অ্যাক্টের মাধ্যমে হয়। এটা ওয়াকফ অ্যাক্ট, ওটা টেম্পল অ্যাক্ট। শুধু নামের বিস্তর ফারাক, এই বিস্তর অল্প নামের ফারাক। এই নামের ফারাকটা কিন্তু বিজেপি বলছে না, অন্যভাবে লাগিয়ে দিচ্ছে। আপনারা জানেন আমি প্রিন্সিপাল অ্যাক্ট 1995 এ হচ্ছে ওয়াকফ, আর দা কাশী বৈশ্বনাথ টেম্পল অ্যাক্ট 1883 সালের দিকে হয়েছে, 1983 সালের দিকে হয়েছে, তার 10-12 বছর আগে। আরো আছে, আমরা এখন তো জগন্নাথ ধাম নিয়ে অনেক কথা হচ্ছে, যদি আপনারা কি বলে দিঘাই করছে, কালকে তাদের বিশ্বাস নয়। আপনাদের বলে রাখছি যদি আপনারা না প্রতিবাদ করেন, ধর্মস্থান সরকারের কাজ নয়, মন্দির তৈরি করা সরকারের কাজ নয়, এ বরঞ্চ মানুষের মধ্যে বিভেদ তৈরি করার চেষ্টা করছে। কালকে তো বলতে পারে কাবা শরীফ একটা করে দেবো, গরিব মানুষরা হজে যেতে পারছে না তাদের জন্য, বলতে পারে, তাকে বিশ্বাস আছে? আরে জগন্নাথ ধাম তো পুরীর বিখ্যাত, ওটা তো ওখানেই থাকবে। আমার ধর্ম করার ইচ্ছা গেলে আমাকে ওখানে যেতে হবে, কিন্তু সে মানুষের সুবিধার জন্য আমার বলছে একটা ডুপ্লিকেট করে দিচ্ছি। কালকে তো মুসলমানদেরকে বোকা বানানোর জন্য, কাবা শরীফের গুরুত্বটা কমানোর জন্য বলে দিতে পারো তো, তোরা অত লাখ টাকা খরচ করে যেতে হবে না, তোদেরকে কি বলে সুন্দরবনের গায়ে বা কোথায় বা দীঘাতে বা কলকাতায় কোন একটা জায়গাতে একটা কাবা শরীফ বানিয়ে দেবো। বিশ্বাস আছে এদেরকে? এটা মাথায় নেবেন, এদের একটু বিশ্বাস নেই। এরা মসজিদের মধ্যে ঢুকে গেছে। পুরীতে যে মন্দির আছে জগন্নাথ মন্দির, ওই মন্দির পরিচালনার জন্য আইন আছে। ওই আইনের মধ্যে বলা আছে কোন অহিন্দু ওই বোর্ডে থাকতে পারবে না। শুনে একটু খারাপ লাগছে না? সেকুলার কান্ট্রিতে একটা মন্দিরের আইনে একটা কেন মুসলমান থাকতে পারবে না? শুনে খারাপ লাগছে না? এটা আইন। উত্তরপ্রদেশ কাশী বৈশ্বনাথ টেম্পল অ্যাক্ট আছে, সেখানেও বলা আছে কাশী বৈশ্বনাথ মন্দিরের যে কমিটি হবে ওই কমিটিতে কোনো অহিন্দু থাকতে পারবে না। অন্ধ্রপ্রদেশে চলে যান, তামিলনাড়ুতে চলে যান, কর্ণাটকাতে চলে যান, কেরলে চলে যান, সারা ভারতবর্ষে যত মন্দির আছে মন্দিরের যে আইন আছে ওখানে বলা আছে অহিন্দু কেউ থাকতে পারবে না। ঠিক একই ভাবে ওয়াকফ বোর্ডের মুসলমানদের মাদ্রাসা মসজিদ ঈদগাহ সম্পত্তি রক্ষণাবেক্ষণ যে আইনের মাধ্যমে হয় সেই আইনও এতদিন বলা ছিল যারা থাকবে তারা সব মুসলমান। সুন্দর ছিল। এটা কোথা থেকে এলো? দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট 1863। এই ধর্মীয় সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য একটা আইন আছে 1863 সালে, দ্য রিলিজিয়াস এন্ডোমেন্ট অ্যাক্ট। সেখানে বলা আছে যে ধর্মের সম্পত্তি রক্ষণাবেক্ষণ হবে সেই ধর্মের মানুষকেই হবে। সেই অনুযায়ী
আপনার জগন্নাথ মন্দিরের যে আইন আছে বৈধ আইন, সেই আইন অনুযায়ী ওয়াকফ বোর্ডের যে আইন আছে সেটা বৈধ আইন। এখন মোদিজি সুকৌশলে কি করছে, যে মুসলিম গুলো ছিল তাদেরকে বাদ দিয়ে অমুসলিম ঢুকাতে চাইছে। আমি আমার কথা বলছি না, আমি আমার কথা বলছি না, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস বলেছে আপনি তো ওয়াকফ বোর্ডে অমুসলিমদের ঢুকাতে চাইছেন, কালকে কি মন্দিরে মুসলিমদের ঢুকাবেন? এটা আমার কথা বলছি না। তখন ওরা ব্যাক গিয়ার মেরে দিয়েছে। তারপরের দিনে কোর্টে এসে বলেছে কি আমরা এখন সিডব্লিউসি সেন্ট্রাল ওয়াকফ কাউন্সিল এবং ওয়াকফ বোর্ডে যে নতুন ফরমেশনের কথা বলছে ওটা আমরা এখন করছি না। মানে বুঝতে পেরেছেন বাস্তব। আপনি বলুন একটা মন্দির কমিটিতে আপনাকে যদি ঢুকানো হয়, মন্দির কমিটির যারা আছে বা হিন্দু সমাজের যারা আমার ভাইরা আছে তারা কি মেনে নেবে? এটা একটু আমার উকিল একটু ব্যাখ্যা করতে ভুল করেছে। স্বাভাবিকভাবে আইন অনুযায়ী তৈরি হয়েছে। শুধু তাই নয়, অন্ধ্রপ্রদেশের আইনে বলা আছে টেম্পল অ্যাক্টে যে যারা ওই কমিটির মধ্যে থাকবে সকলকে হিন্দু হতে হবে। শুধু হিন্দু নয়, হিন্দু থাকা অবস্থায় কাজ করতে হবে। হিন্দু থাকতে থাকতে আমি কাজ করে যাচ্ছি, ওই কমিটির মধ্যে আছি যে হিন্দু ভাই, কিন্তু ওই কমিটিতে থাকা অবস্থায় সে যদি ধর্ম পরিবর্তন করে নেয় বা নিজেকে বলে আমি নাস্তিক যদি দাবি করে, সাথে সাথে ওই পদে সে আর থাকতে পারবে না, পদ থেকে বেরিয়ে যাবে। মানে বুঝতে পারছেন এইরকম আইন আছে। ওয়াকফ বোর্ডে এই ধরনের আইনটা নাই, তাও ওইটা বৈধ আইন, আমি ওর বিরোধিতা করছি না। কিন্তু ওয়াকফ বোর্ডের ক্ষেত্রে মোদি যে আপনার ভালো চাইছে, আপনার দিকে পেছন দিক দিয়ে ঘুরিয়ে আপনার ক্ষতি করছে। আর সব থেকে যেটা ভয়ঙ্কর জিনিস, একটু আগে বলছিলাম মোদিজির বন্ধুর যার যেগুলো প্রয়োজন হয় সেইগুলো আইনের মাধ্যমে করে নেয়। এ বাবু মোদিজির বন্ধুর যেগুলো প্রয়োজন হয় নতুন আইনের সংশোধনী করে দেয়। বলছিলাম না সীমান্ত এলাকায় ছিল 10 কিলোমিটার, সেটা কমিয়ে এখন 1 কিলোমিটার করেছে। এখন এই ওয়াকফের আইনের সংশোধনী করছে কেন, এটা মাথায় রাখতে হবে। মোদিজির বন্ধুদের নজর পড়েছে প্রাইম প্রপার্টি গুলো ওয়াকফের, ওগুলো নিতে হবে, আমোদ প্রমোদের জায়গা করতে হবে, 5 স্টার হোটেল করতে হবে, এই নজর পড়েছে। কালকেই মোদিজির বন্ধুদের যদি মন্দিরের সম্পত্তিতে নজরে পড়ে, আর ওরা পড়বেই, ওরা জমি হাঙর, দরগার সম্পত্তি, সরি আপনার গুরুদুয়ারার সম্পত্তিতে নজরে পড়ে, চার্চের সম্পত্তিতে নজর পড়ে, পার্সিদের রিলিজিয়াস এন্ডোমেন্টের উপরে নজর পড়ে, সব দেখবেন এই ধরনের সংশোধনী করার চেষ্টা করবে। এখন এদের নজর পড়েছে ওয়াকফের ভ্যালুয়েবল প্রপার্টি, প্রাইম প্রপার্টি গুলো নিতে হবে, নিয়ে 5 স্টার হোটেল বানাতে হবে বা আরো কিছু জায়গা করবে। সেজন্য এরা এ করছে। টোটাল ভারতবর্ষের যে ওয়াকফ প্রপার্টি আছে তার 50% প্রপার্টি ওয়াক বাই ইউজার। সহজে যদি বলি আমি, মৌখিক দানের উপরে। কেমন মৌখিক দান? এই ধরনের এখানে আছে মালিক ভাই, মালিক ভাইয়ের পরদাদু, দাদু তার 3 নম্বর দাদু জায়গা ছিল, সে দাদু কি বলেছে গ্রামের মানুষকে ওই কবরস্থানটা আমার জায়গা, তোরা কবর দিবি। অফ করে দিলাম, গ্রামের মানুষ কবর দেবে, তো মুখে অফ করে দিয়েছে, কবর দিয়ে যাচ্ছে। ওটা কি এখন ওয়াকফের বলতে পারবে, কাগজ দেখাতে পারবে? কারণ এর 3 দাদু তো বলে দিয়েছে ওটা ওয়াকফ করে দিলাম, তোরা কবর দিবি। আর ওই কবরস্থানটা এখন এই রাস্তার উপরে হাইওয়ের ধারে আছে, যেখানে 1 কাঠার দাম 30 লাখ, 40 লাখ, 50 লাখ টাকা। এরা ওই জায়গাটাই নজর পড়েছে, 5 বিঘে কবরস্থানটাকে নিতে হবে, কি করে 5 স্টার হোটেল বানাতে হবে। আইন পরিবর্তন করো। এখানে কথা বলছি দিল্লির মেন জায়গা, মহারাষ্ট্রের মেন শহরে, কলকাতার বড় বড় জায়গাতে, বড় বড় শহরের যে ওয়াকফ সম্পত্তি গুলো আছে এই মোদিজির বন্ধুদের নজরে পড়েছে না, আইন করতে চাইছে। ওয়াক বাই ইউজার যে আইনটা ছিল এতদিন ধরে, সেটাই নতুন সংশোধনীতে তুলে দিচ্ছে। মানে আপনাকে ভালোবাসছে, 50% জায়গা এখন থেকে কি করবে, নিয়ে নেবে বলছে। আর একটা ভালোবাসার নমুনা দিচ্ছি। এতদিন পর্যন্ত